হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বাংলা কাব্য সাহিত্যের উদ্ভব ও ক্রমবিস্তার নিয়ে আলোচনা করব। তো আজ থেকে আমরা বাংলা কাব্য সাহিত্যের আলোচনার মধ্যে প্রবেশ করব। একে একে এসএলএসটি সিলেবাসের যত কবিগণ রয়েছে তাদের সকলের উপর প্রশ্ন উত্তর সহ একটি করে বিস্তারিত আলোচনা আনা হবে। তো প্রথমে আমার মনে হলো কাব্য সাহিত্য নিয়ে আলোচনা করার প্রথমে আমাদের জানা দরকার বাংলা কাব্য সাহিত্যের উদ্ভব ঘটল কিভাবে। তো এই নিয়ে আজকের ক্লাসটি। তো চলো জেনে নেওয়া যাক বাংলা কাব্য সাহিত্যের উদ্ভব কিভাবে ঘটল। নানা বিতর্ক ও ভিন্ন ভিন্ন মতামত থাকলেও আজ সকলেই মেনে নিয়েছেন পৃথিবীর সমস্ত সাহিত্যের মতো বাংলা সাহিত্যেরও সূচনা কাব্য সাহিত্যের মাধ্যমে, এবং বাংলা কাব্য সাহিত্যের সূচনা বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের মাধ্যমে। চর্যাপদে বৌদ্ধ ধর্মের গূঢ় সাধন প্রণালী ও দর্শন তত্ত্ব নানা প্রকার রূপকের মাধ্যমে আভাসে ইঙ্গিতে ব্যক্ত করা হয়েছে, যেখানে লুইপা, কান্নপা, ভুসুকুপা প্রমুখ কবিরা তাদের কাব্য প্রতিভার পরিচয় রেখেছেন। চর্যাপদের পর বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সৃষ্টি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আদি মধ্যযুগীয় তথা প্রাকচৈতন্য যুগে বাংলা ভাষার লেখা একমাত্র আখ্যান কাব্য এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। চর্যাপদের পর আদি মধ্যযুগীয় বাংলা ভাষায় আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন। 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্বৎ বল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন। এরপর মধ্যযুগের বাংলা কাব্য সাহিত্যে রয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্য। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলীর পুস্তকটি সংগ্রহ করেছেন বাবা আউলিয়া মনোহর দাস। বৈষ্ণব পদাবলীতে 5 প্রকারের রস আমরা দেখতে পাই, যথা শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস এবং মধুর রস, যেখানে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস সহ প্রমুখ কবিরা তাদের কাব্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এরপর রয়েছে মঙ্গল কাব্য, যেমন চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, যা সাধারণত বিভিন্ন দেবদেবীর পূজা প্রচার উপলক্ষে রচিত এক প্রকার আখ্যান কাব্য। চণ্ডীমঙ্গল দেবী চণ্ডীর মহিমা গীত, কিন্তু প্রাচীন চণ্ডীমঙ্গল কবিদের বর্ণনায় অভয়া নামে উল্লেখিত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী, যিনি কবিকঙ্কর নামে পরিচিত। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। এই কাব্যের জনপ্রিয় কবি মুক্তারাম সেন, হরিরাম, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজমাধব বিশেষ উল্লেখনীয়। মনসামঙ্গল একটি আখ্যান কাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটি আবর্তিত হয়েছে মর্তলোকে মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। মনসামঙ্গল কাব্যের কয়েকজন উল্লেখযোগ্য কবিরা হলেন কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকাদাস প্রমুখ। এদের মধ্যে কানাহরি দত্ত হলেন মনসামঙ্গলের আদি কবি। ধর্মমঙ্গল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যধারার অন্যতম। এই কাব্য রচনার প্রধান উদ্দেশ্য দক্ষিণ পশ্চিম বাংলার লৌকিক অনার্য দেবতা ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচার। অন্নদামঙ্গল রায়গুণাকার ভারতচন্দ্র রচিত একটি মঙ্গল কাব্য, যা বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অবসানের পর সূচনা হয়। ভারতচন্দ্র মঙ্গল কাব্যের আদি কবিদের অনুসরণে কাব্য রচনা শুরু করলেও কাব্যের রচনা শৈলী অনস্বীকার্যভাবে অভিনব। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য ব্যঞ্জক। নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় 1752 খ্রিস্টাব্দে ভারতচন্দ্র এই কাব্য রচনা করেছিলেন। সমগ্র কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত: অন্নদামঙ্গল বা অন্নদা মাহাত্ম্য, বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল এবং মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল। বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের পর কাব্য সাহিত্যে যেসব রচনার সৃষ্টি হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে অনুবাদ সাহিত্য। অনুবাদ গ্রন্থসমূহ মূলত সংস্কৃত, আরবি, ফরাসি ভাষা থেকে অনুদিত হয়। এই সমস্ত অনুবাদ সাহিত্যের প্রধান ধারা 3টি হল
রামায়ণ, মহাভারত ও ভাগবত। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্য সৃষ্টির অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণগুলি হল তুর্কি আক্রমণের পরবর্তীকালে সমাজে বিপন্নতা, 2 নাম্বার সংস্কৃত সাহিত্যরস আস্বাদনের প্রতি লোকজনের আগ্রহ এবং 3 নাম্বার হিন্দু সংস্কৃতির পুনরুত্থানের চেষ্টা। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ বাংলা অনুবাদক কৃত্তিবাস ওঝা। তিনি পঞ্চদশ শতাব্দীর কবি। তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার অনুবাদের নাম শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাসী রামায়ণের রচনাকাল 1443 খ্রিস্টাব্দ, মতান্তরে 1465 থেকে 1476 খ্রিস্টাব্দ। তার আবির্ভাবকাল সম্পর্কে প্রাপ্ত ভণিতাটি হল আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। বাংলা মহাভারতের প্রথম অনুবাদক হিসাবে কবীন্দ্র পরমেশ্বরের নাম স্বীকৃত। তার অনুদিত মহাভারত কবীন্দ্র মহাভারত নামে জনপ্রিয়তা লাভ করেছে। পরবর্তীতে কাশিরাম দাস বা কাশিরাম দেবও সংস্কৃত মহাকাব্য মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন। তার অনুদিত গ্রন্থ ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত নামে পরিচিত। কাব্যটির অনুবাদের সমাপ্তি কালজ্ঞাপক শ্লোকটি হল চন্দ্রবান পক্ষ ঋতু শক সুনিশ্চয়, বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয়। ভাগবত হিন্দু ধর্মের একটি আদি দার্শনিক ধারণা। ভাগবত শব্দের অর্থ পূজনীয় বা সম্মানীয়। ভাগবত বলতে একটি কৃষ্ণ উপাসনা প্রথাকে বোঝায়। মালাধর বসু প্রথম বাংলা ভাষায় ভাগবত পুরাণ বা ভাগবত অনুবাদ করেন। তার অনুদিত কাব্যটির নাম শ্রীকৃষ্ণ বিজয়। 1473 সালে তিনি ভাগবত পুরাণের বিষয়বস্তু অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা শুরু করেন এবং কাব্যটির রচনা শেষ হয় 1480 সালে। মধ্যযুগের এ পর্যন্ত যে সমস্ত সাহিত্য শাখার কথা আমরা জানলাম তা সব হিন্দু ধর্মের বিষয় ও বিধানকে অবলম্বন করে রচিত। এই সময়েই ইসলাম ধর্মের প্রচার ও প্রসারকল্পে সুফি ধর্মমতের প্রত্যক্ষ প্রেরণায় এ সময় মুসলিম কবিদের হাতে নতুন এক কাব্য শাখার সৃষ্টি হয়। সাহিত্যের ইতিহাসে এই কাব্য শাখা রোমান্সমূলক প্রণয় কাব্য নামে পরিচিত। এগুলি মূলত আখ্যান কাব্য। বাংলা রোমান্সমূলক প্রণয় কাব্যে যেসব কবিদের নাম বিশেষভাবে স্মরণীয় তারা হলেন সৈয়দ সুলতান, সৈয়দ আলাওল, দৌলত কাজী, দৌলত উজির, বাহারাম খান প্রমুখ। 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আধুনিক যুগে বাংলা সাহিত্য শাখা শুধু কবিতার উপর নির্ভর করেনি, বিভিন্ন রকম বহু বিচিত্র শাখার মধ্য দিয়ে নিজের প্রকাশ ঘটিয়েছে। তবে যাই হোক, আমরা শুধু কাব্য সাহিত্য নিয়ে জানার চেষ্টা করব। আধুনিক কালের প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত। তবে মধুসূদন দত্তের আগে অর্থাৎ আধুনিক যুগ ও মধ্যযুগের মাঝে রয়েছে কবি ঈশ্বরগুপ্ত, যিনি যুগসন্ধিকণের কবি নামে পরিচিত। তিনি খণ্ড কবিতা রচনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা, পাশাপাশি পত্রকাব্য, সনেট ও মহাকাব্যেরও স্রষ্টা। তার মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ রচনা। এছাড়া তার বিখ্যাত কাব্যগুলির মধ্যে রয়েছে ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি। বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে প্রথম গীতি কবিতার প্রবর্তক। তার সঙ্গীত শতক বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতার সংকলন। বিহারীলালের অন্যান্য কাব্যগুলির মধ্যে রয়েছে নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদা মঙ্গল, সাধের আসন ইত্যাদি। আধুনিক পর্বে বিভিন্ন কবি রয়েছেন, তাদের কাব্যসত্তার বিকাশ ঘটিয়েছেন। তবে এই সব কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। একে একে রচনা করেছেন গীতাঞ্জলি, সোনাত্তরী, চিত্রা, চৈতালি, মহুয়া সহ আরও অনেক জনপ্রিয় কাব্য। এরপর তার সাহিত্য সাধনা শুধু কাব্যের মধ্যেই নয়, নাটক, গল্প, উপন্যাস, গান, প্রবন্ধ সাহিত্য ইত্যাদির মধ্যে ক্রমবিস্তার লাভ করেছে।
রবীন্দ্রনাথের সমকালীন খ্যাতি লাভ করেছেন যেসব কবি তারা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, কুমুদরঞ্জন মল্লিক সহ প্রমুখ। এরা রবীন্দ্র বলয়ের কবি। তবে এই সময়ে কিছু রবীন্দ্র বিরোধী কবি গোষ্ঠীর আবির্ভাব ঘটে। এরা হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, দ্বিজেন্দ্রলাল রায়, বুদ্ধদেব বসু সহ প্রমুখ। এভাবেই ক্রমে আধুনিক কাব্য সাহিত্যের পরিসর বৃহৎ থেকে বৃহত্তর হয়েছে বিভিন্ন কবিদের আগমনে এবং ক্রমেই বাংলা কাব্য সাহিত্য ভাণ্ডার মজবুত হয়ে উঠেছে। তো এই ছিল বাংলা কাব্য সাহিত্যের ক্রমবিস্তার। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।